আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হচ্ছে। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়ে গিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১,১২০ জন প্রার্থী। পাশাপাশি আঞ্চলিক পঞ্চায়েতের আসন সংখ্যা ২,১৯২টি এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫,৩৬৯ জন। জিপি সদস্যের আসন সংখ্যা ২১,৯২০টি। সকাল থেকেই স্ট্রং রুমগুলোতে একেবারে কড়া নিরাপত্তার ছবি রয়েছে। পুলিশি প্রহরা রয়েছে, একেবারে কড়া পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সরাসরি কথা বলে নেব। এই মুহূর্তে শিলচর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। পাপলু, ঠিক কি ছবি এই মুহূর্তে, কোন দল এগিয়ে রয়েছে? দীপর্ণা, আমি যদি কাছাড় জেলার যে জেলা পরিষদের কথা যদি ধরি, সেক্ষেত্রে আমি বলবো এখন পর্যন্ত অনেকটাই এগিয়ে বিজেপির। কারণ গোটা কাছাড় জেলায় লক্ষ্মীপুর সমজেলাকে যদি আমরা ধরি, সেক্ষেত্রে আমরা দেখি যে 25টি আসন রয়েছে। এখানে 25টি আসনের মধ্যে ইতিমধ্যে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। রইল লক্ষ্মীপুরে 2টি আসন, সেক্ষেত্রে লক্ষ্মীপুরেও আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্মীপুরের যে খবর, সেখানে জেলা পরিষদ আসনে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে দুটো আসনেই। কাছাড় জেলার যে 21টি আসন রয়েছে, সেখানে প্রায় 18টিতে বিজেপি এখন অনেকটাই এগিয়ে রয়েছে, বাকি কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা এগিয়ে রয়েছে। এবং বলবো তোমাকে, বাকি প্রায় 60 থেকে 70টা জেলা এপি সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যারা, অনেকটাই প্রায় ঘোষণার পথে, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে একটাও ঘোষণা করা হয়নি। শুধু একজন গ্রুপ মেম্বারের তার ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি যে আসনগুলো রয়েছে, আমি যদি তোমাকে একটা তথ্য দিই, সেক্ষেত্রে আমরা দেখি 64 জন প্রার্থী রয়েছেন জেলা পরিষদে গোটা লক্ষ্মীপুর জেলা এবং লক্ষ্মীপুর সমজেলা এবং কাছাড় জেলায়। 162টি জিপির 381 জন এপি প্রার্থী রয়েছেন এবং 1620 জন গ্রুপ মেম্বার রয়েছে। 1620টি গ্রুপ ওয়ার্ডে প্রায় 4051 জন গ্রুপ মেম্বার সদস্য রয়েছেন। ভোটার হলো যে 10,60,155 জন। এবং গণনা হচ্ছে যেটা, সেটা লক্ষ্মীপুর সমজেলার কথা আগেই তোমাকে বলে দিয়েছি। আইএসবিটি তে গণনা হচ্ছে সোনাই উদারবন্দ কনস্টিটিউয়েন্সির 8টি জেলা পরিষদ আসন এবং আইএসটিতে 4টি জেলা 4টি আইএসটিতে 3টি বিধানসভা চক্র, কাটিগড়া, বরকলা, শিলচর এবং ধলাই, 4টি বিধানসভা চক্রের 13টি আসনের জেলা পরিষদ আসনের গণনা চলছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 35টি এপি ক্যান্ডিডেট তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দুজন ব্যক্তি রয়েছেন। এবং যেহেতু এখানে সকাল থেকে আমরা দেখছি প্রকৃতি খুব একটা প্রকৃতি প্রায় বলবো আমি প্রকৃতি অনুকূল নয়, না থাকার কারণে এখানে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। জেলা প্রশাসন যে এখানে ছাউনি রেখেছেন, সেই ছাউনিতে কিন্তু কোনো ধরনের জায়গা নেই। তুমি বিদ্যুৎ রয়েছে সঙ্গে, আমি বিদ্যুৎকে অনুরোধ করবো প্রথমে দেখানোর জন্য। যাদেরকেই দেখা যাচ্ছে ক্যামেরার সামনে, প্রত্যেকেই কিন্তু হয় ইলেকশন এজেন্ট, না হয় প্রার্থী। এবং বাইরে বৃষ্টি চলছে, বৃষ্টির কারণে এনারা এখানে এসে আশ্রয় নিয়েছেন। এবং যেহেতু বলছিলাম তোমাকে, সকাল 8টা থেকে গণনা শুরু হয়েছে এবং এই গণনার এখন পর্যন্ত যথেষ্ট ধীর গতিতে চলছে, যার ফলে এখন পর্যন্ত একটাও আসন ঘোষণা করা সম্ভব হয়নি। যে আশঙ্কা করা হচ্ছে সেটা কিন্তু আজকে রাতের মধ্যে কতটা আসন জেলা পরিষদ বা আঞ্চলিক পঞ্চায়েত যে আসনগুলো রয়েছে, কতটি আসন ঘোষণা করা সম্ভব হবে সেটাও বলাই বাহুল্য। আরেকটা কথা, যে আগামীকাল বিকেল অবধি শেষ গণনা চলতে পারে এই শিলচর যে দুটো জায়গায় গণনা চলছে। লক্ষ্মীপুর আসনে, লক্ষ্মীপুর যে সমজেলা রয়েছে, সেখানে অনেকটাই তাড়াতাড়ি গণনা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সেখানে 4টি জেলা পরিষদ অন্যান্য এপি ক্যান্ডিডেটরা রয়েছেন। কিন্তু কাছাড় জেলার যে ভোট গণনা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আইএসবিটি এবং আইএসসিটি যে হারে ভিড় দেখছে এবং ভেতরের বিশেষ করে গণনার যে বিষয়টা, সেই গণনাকে যদি আমরা ধরি, সেখানে কিন্তু যথেষ্ট ধীর গতিতে গণনা চলছে। যেহেতু 3টি লেয়ারের ইলেকশন হয়েছে এবছর জেলা পরিষদ,
আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রুপ মেম্বার। সেক্ষেত্রে প্রতিটি ক্যান্ডিডেটকে বা প্রত্যেক টেবিলেই তিনটি তিনটি করে ভোট মানে গণনা হুম। করতে হচ্ছে, পাপলু, ফলে তুমি যেমনটা বললে অনেকটাই যে কিন্তু ধীর গতিতে দেরি। ভোট গণনা হচ্ছে, সেক্ষেত্রে এই ধীর গতিতে ভোট গণনা হওয়ার কারণ কি? প্রার্থীরা কি বলছেন বা সেখানে যারা এজেন্টরা রয়েছেন তারা কি বলতে চাইবেন এই বিষয়ে? আহ, যে কথাটা বলছিলাম যে এখানে যারা নিয়োগ করা হয়েছে, ভোট কর্মী গণনা কর্মী যারা, হুম যাদেরকে নিয়োগ করা হয়েছে বা তারাই কিন্তু ইতিমধ্যে অন্যান্য ইলেকশনে ইভিএম মেশিনে তারা কিন্তু যথেষ্ট সরগর, অর্থাৎ ইভিএম মেশিনের ভোট গণনা যথেষ্ট দক্ষ। কিন্তু যেহেতু অনেকদিন পরেই এই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এবং এই পঞ্চায়েত নির্বাচন ব্যালটের মাধ্যমে হচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ব্যালটকে তারা যথেষ্টভাবে যথেষ্ট পরীক্ষা করে তারা এই গণনা কার্য চালিয়ে যাচ্ছেন, ফলে অনেকটাই ধীরগতিতে হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষুব্ধও রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ক্ষুব্ধও রয়েছেন যে যারা প্রার্থী যারা রয়েছেন এবং আহ, যারা প্রার্থীর এজেন্ট রয়েছেন তারাও কিন্তু ক্ষুব্ধ রয়েছেন। এক্ষেত্রে এখানে যারা দল সংগঠন যেগুলো রয়েছে, রাজনৈতিক দল সংগঠন, তারাও কিন্তু পুরো একটা খুশি নন এই যে ধীর গতিতে চলায়। এবং হুম আমরা চেষ্টা করব এখানে যারা প্রার্থী রয়েছেন এক্ষেত্রে তাদের নির্দিষ্ট সময় ধার্য করে দেওয়া হয়েছে। অনেকেই দুপুর রাতে, অনেকেই আবার ভোর রাতে, এই ধরনের সময় ধার্য করে দেওয়া হয়েছে। তো যারা প্রার্থী রয়েছেন তারা কি বলছেন সেটাও আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? সুমিত্রা লোহার। আপনাকে কখন ডাকা হয়েছে? এখানে আমাদের তো দলু জিপি 3টা 30 মিনিটে আমাদের টাইম। আপনাদের ভেতরে যাওয়ার পরে ভিতরে যাওয়ার কথা 6টায়। এখন পর্যন্ত তো আপনাদের না না আসেনি। দিদি, আপনি কোন জিপি থেকে এসেছেন? আমি দলু জিপি থেকে সূর্যমণি কর্মকার বলছি। আর আমাদের টাইম বলা হয়েছিল 3:30টার সময়, কিন্তু এখনো আর ডাকা হয়নি লাইনে। অন্য জিপির এখনো কাজ চলছে। এই যে দেরি হচ্ছে বা দেরি হবে, আমরা আশঙ্কা করছি দেরি হবেই, মানে এই দেরি নিয়ে আপনাদের কি করবো, দেরি হলেও তো আর কিছু করার নেই। অন্যরা তো এভাবে রয়েছে, আমরা যেভাবে বসে আছি। দিদি, আপনার নাম? সুমন্তারানী দাস। আপনি কোন জায়গা থেকে? আমি সালচাপড়া তো আপনাকে কখন ডাকা হয়েছে? 4টা। এখনো ডাকা হয়? না, এখনো হয়নি, বিকাল 4। তো গোটা চত্বর যেটা রয়েছে, আইএসবিটি বা আইএসসিসির যে চত্বর রয়েছে, সেই চত্বরে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ পেছনে একদম যে যারাই রয়েছেন এখানে উপস্থিত তারা কিন্তু প্রত্যেকেই ক্যান্ডিডেট এবং প্রত্যেকেই কিন্তু এভাবে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল যাতে তারা সেই সময়ে এসে উপস্থিত হন। কিন্তু যে ভোট গণনা যেটা চলছে ভিতরে, সেই ভোট গণনা আমরা উপস্থিত হয়ে দেখেছি যে সেখানে অনেক যথেষ্ট যথেষ্ট ধীর গতিতে চলায়। সেখানে কিন্তু আহ, যারা এসছেন এখানে তাদের কিন্তু অনেকটাই ব্যাগ পোহাতে হবে। আপনি কোন জায়গা থেকে এসছেন? আমি বরিশাল জীবিত। তো আপনাকে কখন ডাকা হয়েছে? আমাকে দেখা হয় সাড়ে তিনটার সময়, 3:30 দেখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার হয়নি। রাত 8-9টা বাজে। মানে আপনাকে গণনায় 8-9টা সময়? আর না না, দেখা হয়েছে মানে সিরিয়ালও দেওয়া হয়েছে 3:30 এসে, কিন্তু এখন পর্যন্ত আমার আবার পিছিয়ে আবার 2টা জিবি রয়ে গেছে। তো ইনাকে যে যে নির্ধারিত টাইমে গণনা রাখা হয়েছে তার কিন্তু তার আগে আরো দুটো জিপির কাউন্টিং শেষ করার পর তারপর ওনাকে ডাকা হবে। তো যে কথাটা বলছিলাম আমি, যে নির্ধারিত যে সময় বেঁধে দিয়েছিল জেলা প্রশাসন, সেই নির্ধারিত সময়ে কাউন্টিং এজেন্ট বা যারা ক্যান্ডিডেট তারা উপস্থিত থাকলেও জেলা প্রশাসনের যে কাউন্টিং ব্যবস্থা রয়েছে, যে গণনা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থায় কিন্তু তাদেরকে সঠিক সময়ে ডাকা হবে না। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামী 24 ঘন্টা বেশ। হয়তো হুম জেলা প্রশাসন এই কাছাড় জেলার যে ভোট গণনা পর্ব সেটা শেষ করতে পারবে বলে একদম কিন্তু একদম অবশ্যই এদিকে বিরাট নজর বড় রেখো। সম্ভাবনা। আপাতত ধন্যবাদ পাপলু। কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শালবাড়ি থেকে আমাদের প্রতিনিধি আমির আলী। আমির, সেখানকার কি ছবি, কতদূর এগোলো গণনার কাজ এবং কোন দল মূলত এবং কোন জেলা পরিষদ নাকি গ্রাম পঞ্চায়েত কোথা থেকে কোন দল এগিয়ে আছে মূলত, বিস্তারিত জানাও এই মুহূর্তে।
হ্যাঁ দীপর্ণা, আজকে সকাল 8টা থেকে ভোট গণনার যেটা প্রক্রিয়া খুব সুন্দরভাবে চলছে। সকাল 8টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ভালো একটা পর্যায়ে খুব শান্ত পরিবেশে প্রশাসনে খুব সুন্দর একটা পরিবেশের মাঝখান দিয়ে ভোট গণনা প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মূল কন্টেস্টে তো আসছে বিজেপি, কংগ্রেস আর এআইইউডিএফ একটা সময় ছিল, কিন্তু এখন পর্যন্ত প্রায় 70% কাউন্টিং প্রায় শেষ হওয়ার দিকে। বেশ। কিন্তু এখনো বোঝা যাচ্ছে যে অ্যাপারেজে চলছে, কি কখনো অল্প ভোটে বিজয় অল্প এগিয়ে যায় বিজেপি, কখনো অল্প ভোটে এগিয়ে যায় কংগ্রেস, এই পর্যায়ে চলছে। শেষ পর্যন্ত কি আসবে এখনো কিন্তু বলা যাচ্ছে না, অল্প ক্রিটিক্যাল পরিবেশ। তো এই ধরনের দেখা যাচ্ছে যে বিজেপি বহু জায়গায় ওয়ার্ড মেম্বারে হোক বা অন্য কাউন্সিলরে হোক এইদিকে এগিয়ে গিয়েছে, যদিও কংগ্রেস কিন্তু সমান সমান এগিয়ে যাচ্ছে। তো এই ধরনের একটা খুব ভালো পরিবেশে কিন্তু ভোট গণনার প্রক্রিয়াটা চলছে আজকে পঞ্চায়েত নির্বাচনের। তো এখন পর্যন্ত খুব সুন্দর একটা পরিবেশে প্রশাসনে কিন্তু শান্তশিষ্ট পরিবেশটা বাজিয়ে রাখতে পারছে। কোথায় কংগ্রেসে জেতার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে কংগ্রেসের সমর্থক বা প্রার্থীদের কি প্রতিক্রিয়া? হ্যাঁ, আমরা বাতরি সংগ্রহ করার যেটা দেখলাম, যার মানুষের যেটা প্রতিক্রিয়া দেখলাম, আসলে বরপেটা জেলার যেটা পরিবেশ, এই পরিবেশে দেখলাম যে বিশেষ করে বিজেপি বেশি দখল করছে। বিজেপি কিন্তু দেখা যাচ্ছে লাস্টে মানে ওনারা দাবি করতে চাইছে যে লাস্ট 80টা কিন্তু আমরাই মারবো। হুম, অর্থাৎ বিজেপি শেষ হাসি মারবে এমনটাই তারা বলছেন। এবং হ্যাঁ, এমনটাই তারা কিন্তু প্রতিক্রিয়া করছে, আমরা যেটা বাতরি সংগ্রহ করতে যেটা জানতে পারলাম। কিন্তু তুমি যেমনটা বললে আমির, যে কংগ্রেস অনেক অনেক ক্ষেত্রে আশাবাদী যে তারাও পিছিয়ে নেই, সেক্ষেত্রে তাদের কি প্রতিক্রিয়া, কি বলবেন তারা? হ্যাঁ, ওনারাও বলতে চাইছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিজেপিরা যুক্তি করতে চাইছে যে আমাদের যেহেতু এখনো কিছু কিছু সাইড আছে, যেগুলো সাইড কাউন্টিং করার পরে আমাদের ভোটটা ভারী হয়ে যাবে, আমাদের পাল্লাটা। কিন্তু কংগ্রেসের যেহেতু সকাল থেকেই একটা এভারেজে আছে, ওনারাও মানে দাবি ছাড়তে চাইছে না। কিন্তু পিকচারটা গিয়ে লাস্টে বিজেপিরা দাবি করতে চাইছেন যে কিছু সাইড আছে যেগুলো কাউন্টিং এর পরে আমরা কিন্তু ভোটের পাল্লাটা বেড়ে যাবে। বেশ, দিনের শেষে ছবিটা ঠিক কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ আমির।